السلام عليكم ورحمة الله وبركاته. أحمده ونصلي على رسوله الكريم وعلى آله وأصحابه أجمعين. আমরা আলোচনা করব যে আমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাই তাহলে পূর্ব শর্ত হলো রসুলের আনুগত্য। মহান রব্বুল আলামিন বলেন, কুল ইন কুনতুম তুহিব্বুনাল্লাহা ফাত্তাবিউনি ইউহিব্বুকুমুল্লাহ ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রাহিম। আপনি বলুন, তোমরা যদি আল্লাহকে ভালোবাসতে চাও তাহলে আমি নবী, আমার অনুকরণ তোমরা করো। তাহলে আল্লাহ তোমাদের ভালোবাসবেন। শুধু ভালোবাসবেন না, তোমাদের तमाम জিন্দেগীর গুনাহ খাতা মাফ করে দিবেন, যেহেতু আল্লাহ ক্ষমাশীল, দয়াবান। সুতরাং অত্র আয়াত থেকে আমরা বুঝতে পারলাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন আদর্শ, তিনি হচ্ছেন মডেল, তিনি হচ্ছেন নমুনা। আল্লাহ তাআলা বলেন, লাকাদ কানা লাকুম ফি রাসূলিল্লাহি উসওয়াতুন হাসানাহ। নিশ্চয়ই আল্লাহ রসুলের জীবনের মধ্যে রয়েছে তোমাদের জন্য উত্তম আদর্শ। এজন্য অন্য কারো আদর্শ মানা যাবে না, অন্য কারো আদর্শ গ্রহণ করা যাবে না। যদি বলি নামাজের মধ্যে আল্লাহু আকবার, আল্লাহ তোমার আদর্শ বড়, কিন্তু জীবনের বিস্তীর্ণ অঙ্গনে যদি আমরা মানুষের তৈরি আদর্শ মানি, অন্য নেতার আদর্শ মানি, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ বাদ দিয়ে, তাহলে আল্লাহ পাক সেটা কবুল করবেন না। আল্লাহ পাক বোঝার তৌফিক দান করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।